যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া জায়েজ দেখাতে পারেন, আপনার কিয়ামত পর্যন্ত হায়াত যদি পান, দিয়ে গেলাম সময়, একটা হাদিস বের করে আমাকে ডাকিয়েন, দেখে তারপরে যত শাস্তি দেওয়ার আমাকে দিয়ে আমি মাথা পেতে নিয়ে যাব। টাকা দিয়ে ফেতরা দেওয়ার দলিল আসমান জমিনের নিচে কোন কিতাবে লেখা নাই। এই ভণ্ড লামাঝহাবিরা তারা সব জায়গায় বলে বেড়াচ্ছে কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে ফেতরা দেওয়া নাকি বৈধ হবে না বা এটা মোটেই ঠিক হবে না। শুধু দর্শক, এ কথাই 100-র মধ্যে 100% মিথ্যা কথা। আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় হলো সদাকতুল ফিতরের বিধান সংক্রান্ত বিষয়ে। শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আপাতত এমন একটি সময়ের ওপরে আমরা অতিবাহিত করছি যে এখন অনলাইনে ঢুকলেই সদাকতুল ফিতরকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছে। এই জন্যে আজকে এই সংক্রান্ত বিষয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার জন্য মূলত আপনাদের সম্মুখে উপস্থিত হলাম এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও জানাতে চাই আজকের এই আলোচনাটা এমনভাবে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, আশা করি সদাকতুল ফিতরকে কেন্দ্র করে আপনাদের অন্তরে যত রকমের প্রশ্ন আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, সব কিছু দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখলে। এই জন্য আমি সকলকে আহ্বান করব এই ভিডিওটি একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আজকে সদাকতুল ফিতরকে কেন্দ্র করে আলোচনা করতে গিয়ে আমি মূলত আমার এই আলোচনাটি 5টি পর্বে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। প্রথমত আপনাদেরকে বলতে চাই, 1 নম্বরে আলোচনা করব সদাকতুল ফিতরের বিধান কি। 2 নম্বরে আমি আলোচনা করব যে সদাকতুল ফিতর কেন দেওয়া হয়। 3 নম্বরে আমি আলোচনা করব যে সদাকতুল ফিতর কাদের পক্ষ থেকে দিতে হবে। 4 নম্বরে আলোচনা করব যে সদাকতুল ফিতর কি খাবার দিয়ে দিতে হবে। 5 নম্বরে আমি আলোচনা করব যে সদাকতুল ফিতর খাবার দিয়ে না দিয়ে যদি আমরা খাবারের মূল্য দিয়ে আদায় করি কিংবা টাকা দিয়ে সদাকতুল ফিতর আদায় করি তাহলে সদাকতুল ফিতর আদায় হবে কি হবে না এটাও আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, তাহলে চলুন এবার দেখে আসি 1 নম্বরে সদাকতুল ফিতরের বিধান কি। এ বিষয়ে কথা বলতে হলে যে কথাটা সবচাইতে লক্ষণীয়, ফিকহ শাস্ত্রের যে সমস্ত কিতাব রয়েছে সমস্ত ফকিহবিদ এই ব্যাপারে একমত যে সদাকতুল ফিতর সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ওয়াজিব তথা অপরিহার্য। কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সদাকতুল ফিতর আদায় না করে বা ফিতরা আদায় না করে তাহলে এই কারণে সেই ব্যক্তিকে গুনাহগার হতে হবে বা তার এটা অন্যায় হবে, ভুল হবে। তাহলে আমরা 1 নম্বরে জানতে পারলাম যে সদাকতুল ফিতর আদায় করা এটা সাধারণ কোনো আমল নয়, এটা হচ্ছে ওয়াজিব একটি আমল বা অপরিহার্য একটি আমল, যেটা করলে অবশ্যই আমাদের জন্য লাভের একটি কাজ হবে। 2 নম্বরে বলবো যে সদাকতুল ফিতর এটা কেন দিতে হয় বা সদাকতুল ফিতর আদায় করার কারণটা কি এটা বলবো বলেছিলাম। শুধু দর্শক মণ্ডলী, চলুন আমরা সেটাও জেনে আসি। এ বিষয়ে কথা বলতে হলে ইবনে মাজা শরীফের 1827 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিসটা লক্ষণীয়। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যাকাত আল ফিতরি তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রফাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করাকে তিনি ওয়াজিব করে দিয়েছেন বা অপরিহার্য করে দিয়েছেন। কেন? তার কারণ হলো রোজাকে পবিত্র করার জন্যে এটি দেওয়া হয়েছে। কি থেকে? মিনাল লাগবি ও রফাস। আমরা রোজা থাকার পরে যে সমস্ত ভুল ভ্রান্তি করে ফেলি বা অহেতুক কথাবার্তা বলি বা দেখা যাচ্ছে আমাদের মুখ দ্বারা পরনিন্দা বা পরচর্চা হয়ে যায়, এই সমস্ত গুনাহের কারণে বা এই সমস্ত ভুল ভ্রান্তির কারণে যদি আমরা সদাকতুল ফিতর আদায় করি তাহলে আশা করা যায় যে এ কারণে আমরা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে রোজাটা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যাবে এবং রোজা অবস্থায় যে সমস্ত ভুল ভ্রান্তি করেছিলাম সেগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। 2 নম্বর কারণ হলো ওয়া তুমাতুল লিল মাসাকিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত ফকির আছে, মিসকিন আছে, গরিব আছে, দরিদ্র আছে, তাদের দারিদ্রতা দূর করার জন্য মূলত সদাকতুল ফিতর আদায় করতে বলেছেন। এবার চলুন 3 নম্বরে জেনে আসি যে এই সদাকতুল ফিতর কাদের পক্ষ থেকে দিতে হবে। এ ব্যাপারে বুখারী শরীফের 1503 নম্বর হাদিসটা আমাদের কাছে অত্যন্ত লক্ষণীয়। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যাকাত আল ফিতরি আলাল আবদি ওয়াল হুররি ওয়াদ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। এখানে স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকতুল ফিতরকে আদায় করা অপরিহার্য করে দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গোলাম হোক কিংবা আজাদ হোক, ছোট হোক কিংবা বড় হোক,
পুরুষ হোক কিংবা নারী হোক, সমস্ত মুসলমান মানুষের জন্যই জাকাতুল ফিতির আদায় করতে হবে। শুধু দর্শক, আশা করি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। এখন আপনাদের সম্মুখে 4 নম্বর পয়েন্টটা তো আলোচনা করতে চাচ্ছি, যেটা অত্যন্ত আমাদের জন্য লক্ষণীয়। সেটা হলো কি, যে আমরা সাদাকাতুল ফিতির তো আদায় করব, কিন্তু কি কি খাবার দিয়ে আদায় করব, চলুন সেটাও আমরা একটু হাদিসের আলোকে জেনে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বুখারী শরীফ 1506 নম্বর হাদিস, আন্নাহু সামিয়া আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী, তিনি বলছেন, কন্যা নুখরিজু জাকাত আল ফিতরি, আমরা সকলে জাকাতুল ফিতির আদায় করতাম, সামিন তোয়ামিন, একসা খাদ্যদ্রব্য দিয়ে, আও সামিন শাইরিন, কিংবা একসা জব দিয়ে, আও সামিন তামরিন, কিংবা একসা পরিমাণ খেজুর দিয়ে, আও সামিন আকিতিন, কিংবা একসা পরিমাণ পনির দিয়ে, আও সামিন জাবিবিন, কিংবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে আমরা জাকাতুল ফিতির আদায় করতাম। শুধু দর্শক মণ্ডলী, যে হাদিসটি আপনাদের সম্মুখে এখানে উপস্থাপন করলাম, এই হাদিসে মূলত 5টি খাবারের কথা উল্লেখ রয়েছে, কিন্তু এই 5টি খাবার ছাড়াও আর একটা হাদিস রয়েছে, যেটা না বললেই নয়, যে হাদিসে গমের কথা উল্লেখ রয়েছে। যে বা যারা গম দিয়ে আদায় করতে চায়, আশা করছি গম দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে, এ সংক্রান্ত বিষয়েও হাদিস রয়েছে। তাহলে আপনারা যে হাদিসটি একটু আগে আপনাদের সম্মুখে পড়লাম, উক্ত হাদিস থেকে 5টি খাবারের কথা বুঝতে পারলেন। 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামিন তোয়ামিন, যে কোনো খাদ্যদ্রব্য দিয়ে দিতে পারে। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সামিন শাইরিন, কেউ যদি জব দিয়ে দিতে চায় তাও দিতে পারে। 3 নম্বরে বলেছেন, আও সামিন তামরিন, খেজুর দিয়েও দিতে পারে। 4 নম্বরে বলেছেন, সামিন আকিতিন, যদি কোনো ব্যক্তি পনির দিয়ে দিতে চায় পনির দিয়েও দিতে পারে। আর 5 নম্বরে সর্বশেষ তিনি বলেছেন, সামিন জাবিবিন, মানে কিশমিশ দিয়ে আদায় করলেও হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বা বড় আফসোসের বিষয়, বা বড় পরিতাপের বিষয়, যা আমরা আজকে সুবিধাবাদী মুসলমান হয়ে গিয়েছি, যে খেজুরের দাম বেশি বলে বা খেজুরের মূল্য বেশি বলে কেউ কিন্তু খেজুর দিয়ে ফিতরা আদায় করতে চায় না, বা কেউ খেজুরের মূল্য দিয়ে ফিতরা দিতে চায় না, বা কেউ কিশমিশের মূল্য দিয়ে ফিতরা আদায় করতে চায় না। শুধুমাত্র গমের মূল্য কম বলে আমরা গমটাকে ব্যক্তিগত জীবনে আদাত বানিয়ে নিয়েছি বা অভ্যাস বানিয়ে নিয়েছি। এই জন্যে আমি আমার সমস্ত মুসলমান ভাই ও বোনকে বলবো, যারা এই ভিডিওটি দেখছেন সকলকে উদ্দেশ্য করে, যে আমরা বেশি বেশি করে চেষ্টা করব গম ছাড়াও যে সমস্ত জিনিসের মূল্য দিয়ে জাকাতুল ফিতির আদায় করলে গরিবরা লাভবান হবে, দরিদ্র ব্যক্তিরা লাভবান হবে, সেই সমস্ত জিনিস দিয়ে জাকাতুল ফিতির আদায় করা। শুধুমাত্র গম দিয়ে জাকাতুল ফিতির আদায় করার যে অভ্যাস, এটা মোটেও ঠিক নয়। আমরা যারা সামর্থ্যবান ব্যক্তিরা আছি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন, আমরা মূলত চেষ্টা করব যে একটু উন্নত মানের খাবার দিয়ে জাকাতুল ফিতির আদায় করা। হ্যাঁ, গম দিয়ে যে ফিতরা দেওয়া জায়েজ নয় বা এটা অবৈধ কিছু, এটা আমি বলবো না। অবশ্যই গম দিয়েও যদি কেউ দেয় আদায় হয়ে যাবে, কিন্তু একটা বড়লোক মানুষের জন্য বা ধনী মানুষের জন্য গম দিয়ে ফিতরা আদায় করা এটা একেবারে অনুত্তম কাজ হবে। তার জন্য উত্তম কাজ হবে কিশমিশ দিয়ে কিংবা পনির দিয়ে কিংবা খেজুর দিয়ে জাকাতুল ফিতির আদায় করা। আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। শুধু দর্শক মণ্ডলী, আমি 5 নম্বরে বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি খাবার দিয়ে ফিতরা না দিয়ে শুধুমাত্র টাকা দিয়ে দেয় বা খাবারের মূল্য দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করে, তাহলে সাদাকাতুল ফিতির আদায় করা যাবে না যাবে না, চলুন সেটাও আমরা দেখে আসি। এখন এমন একটি যুগে আমরা এসে পদার্পণ করেছি যে কিছু নামধারী তথাকথিত আহলে হাদিস শায়েখরা, এই ভণ্ড লামাযহাবীরা, তারা সব জায়গায় বলে বেড়াচ্ছে কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে ফিতরা দেওয়া নাকি বৈধ হবে না বা এটা মোটেই ঠিক হবে না। শুধু দর্শক, এ কথাই 100-র মধ্যে 100% মিথ্যা কথা। কেননা টাকা দিয়েও যদি কেউ ফিতরা আদায় করে অবশ্যই তার ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু এই নামধারী তথাকথিত আহলে হাদিসরা এগুলো কেন বলে বেড়াচ্ছে? এগুলো এজন্যই বলছে যে তারা সর্বদাই হানাফিদের বিরোধাচরণ করে বা হানাফিদের ব্যাপারে বিশোদ্গার করে, হানাফিদের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যা অপপ্রচার করে নিজেকে ভাইরাল করতে চাচ্ছে, জাতির সম্মুখে নিজের পরিচিতি পেতে চাচ্ছে, এছাড়া আর কিছুই নয়। কেননা টাকা দিয়ে যদি কেউ বা মূল্য দিয়ে যদি কেউ ফিতরা আদায় করে
তার অবশ্যই ফিতরা আদায় হয়ে যাবে। এই সংক্রান্ত বিষয়ে মুসান্নাফ ইবনে আবি সাইবাতে সহি হাদিস রয়েছে। চলুন আপনাদেরকে সেই হাদিসটি এখন আমি পড়ে শোনাচ্ছি। মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 10,371। এই হাদিসের মধ্যে এসেছে, আন জুহাইরিন কল সামিতু আবা ইসহাক ইয়াকুল আদরাকতুহুম ওয়া হুম ইরতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতি তাম। এই হাদিসের মধ্যে বিখ্যাত তাবি হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি আমার জীবদ্দশায় বেশ কিছু সাহাবীদেরকে দেখেছি, তারা সদাকতুল ফিতর আদায় করতে গিয়ে খাবারের পরিবর্তে টাকা দিয়ে তারা ফিতরা আদায় করেছে, কিংবা মূল্য দিয়ে তারা ফিতরা আদায় করেছে। শুধু দর্শক, তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন যে কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে অবশ্যই এটা হাদিস সম্মত, এটা হাদিসের বিরুদ্ধাচরণ নয়। এই নামধারী কথিত আহলে হাদিস শায়েখরা মূলত কোরআন ও হাদিস ভালো করে স্টাডি অ্যানালাইসিস না করে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। মোটেও এদের এই ধরনের জালিয়াতিপূর্ণ কথা শুনে আপনাদের বিশ্বাস করা চলবে না এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়া চলবে না। আশা করি এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। চলুন লাস্টে আর একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে স্বল্প সময়ের ব্যবধানে খোলাসা করে দিই। ফিতরা দুই রকম মান নির্ধারণ করা রয়েছে। একরকম হাদিসে রয়েছে, কেউ যদি খেজুর দিয়ে বা কিশমিশ দিয়ে, পনির দিয়ে বা ধরুন যে এইরকম যত খাবার রয়েছে ফিতরা আদায় করতে চায়, তাহলে তাকে 1 সা দিতে হবে, তাই বলেছি। এখন 1 সা এর ওজন কত আমরা হয়তো অনেকেই জানি না, ভালো করে শুনে নিন। 1 সার ওজন হলো 3 কেজি 300। আর একটি মাত্র খাবারের ক্ষেত্রে অর্ধ সায়ের কথা এসেছে, সেটা হলো গম। কেউ যদি গম দিয়ে আদায় করে তাহলে অর্ধ সা যদি গম দেয় তাহলে তার সদাকতুল ফিতর আদায় হয়ে যাবে। এখন অর্ধ সা গমের পরিমাণ কতটা চলুন সেটাও জেনে নিই। অর্ধ সা গমের পরিমাণ হলো 1 কেজি 574 গ্রাম এবং 640 মিলিগ্রাম। এই ওজনের পরিপ্রেক্ষিতে আমরা মাথাপিছু ফিতরা আদায় করব, আর না হলে আমরা এই ওজনের পরিপ্রেক্ষিতে মূল্য দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।